যাই হোক, এখন চলে এসেছি স্টেডিয়ামে। দেখুন পেছনটা, জিনিসটা দেখার জন্য আমি টোটো থেকে নেমে চলে এলাম। ব্যাগের বাপরে বাপ, কুকুর দিদি আর আমি এখন ফিঙ্গারটা যদি। হে গাইস, গুড ইভিনিং। আজকের ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি, কারণ আজ দিদি যা একটু ঘুরতে যাবে বললো। অনেকদিন বেরোনো হয়নি, ওই জন্য আমাকেও নিয়ে যাচ্ছে। বললো চ ঘরে বসে থাকবি, একটু ব্লগ করে আসবি। তাই আমিও যাচ্ছি। এই যে ভাগ্নি রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি আমরা? ডুমুর জেলা স্টেডিয়ামে। ডুমুর জেলা স্টেডিয়ামে আগে একটা আমার ব্লগ আছে, এটা বৃষ্টি হচ্ছিল, ভালো করে দেখাতে পারিনি। তখন সুন্দর করেছে। তখন নতুন নতুন ব্লগ আমি করছিলাম, অত ভালো করে তুলতেও পারিনি। ওটা রথের দিনে, ওইটাই আমার চ্যানেলে সব থেকে বেশি ভিউজ। আজকে আবার যাচ্ছি, একটু ঘুরে আসি। চলুন যা যা। টাটা। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি, টোটোয় উঠে পড়েছি। এইদিকে ভাগ্নি আর দিদি বসে আছে, আর এইদিকে হচ্ছে ঠাকুমা। এখন প্রচুর বৃষ্টিও হচ্ছে, রাস্তাঘাট পুরো জলে ভর্তি। বৃষ্টি না আবার চলে না আসে দীঘার মতো। আমি বেশিরভাগ ব্লগ স্টার্ট করলেই বৃষ্টি চলে আসে। বৃষ্টিতে তো পুরো দীঘার ব্লগটা ম্যাচেকার হয়ে গেছে। যাই হোক, বৃষ্টিটা থেমেছে, একটা আমার ব্লগও হয়ে যাচ্ছে। যাই হোক, এখন চলে এসেছি স্টেডিয়ামে। দেখুন পেছনটা, এটা একটা পার্ক, ভেতরটা একটা পার্কের মধ্যে এখন উদ্বোধন হয়নি। বাচ্চাদের দোল্লা টোল্লা সবই আছে, দেখতে পাচ্ছেন। আগে এখানটা এমনি সব ছিল, এখন নতুন ভাবে তৈরি করেছে, সব লাইট ফাইট লাগিয়ে, এগুলো ঘাস ফাস গুলো ফেক করে দিয়ে ব্যাপক লাগছে ভালো জায়গাটা। লাগছে, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, একটা নতুনত্ব ব্যাপার। চলুন একটু আপনাদের ঘুরিয়ে দেখাই হ্যাঁ। পুরো স্টেডিয়ামটা কেমন লাগছে। চলুন একটু দেখে নিই। দেখলেন কি সুন্দর পার্কের মতন তুলেছে, একটুখানি আপনাদের দেখালাম। এদিকটা ঘুরিয়ে ব্যাপক লাগছে, পুরো সেই ক্রিকেট ফুটবলের যেমন মাঠ হয় তেমন লাগছে পেছনটা। পুরো ঘাসগুলো একদম প্লেন টাইপের। আর এখানে দিদিরা ছবি তুলছে এখন। আর ভাগ্নি এসেই আইসক্রিম খেতে চালু করে দিয়েছে। এই যে দেখুন কেমন লাগছে আইসক্রিমটা। তো খেলবে তো ভেতরটা? হ্যাঁ, কেমন লাগছে তোর জায়গাটায় এসে? এর সাথে কথা বলতে গেলে আমাকে বসে কথা বলতে কি অবস্থা, লোক তাকিয়ে আছে আমার দিকে, বসে ব্লগ করতে। আর কেমন লাগছে বল? ভালো লাগছে এসেই আইসক্রিম, বাপরে বাপ। হ্যাঁ, দিদি বলছে রিলস করবে, ওকে রিলস করে দিতে হবে আমাকে। একটু রিলসটা করে দিই দিদিকে। ভাই সাহেব, টোটোয় যেতে যেতে স্টেডিয়ামটা পুরোটা ঘুরছি। টোটোয় যেতে যেতে একটু আপনাদের দেখাচ্ছি স্টেডিয়ামটা সামনের পজিশন দিয়ে। এই দিকটা কি সুন্দর, পুরো লাইট লাগানো আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যেমন কলকাতার দিকে পার্ক টার্কের দিকে থাকে তেমন ব্যাপক লাগছে, দেখতেই পেলেন।
এই যে পার্কটা এটা করেছে ওইটাই দেখতে এলাম, ভালোই করেছে। বেশিক্ষণ থাকলাম না, বৃষ্টি চলে এলে আর বাড়ি ফিরতে পারবো না, ভিজে যেতে হবে। আগের বাড়ি যখন এসেছিলাম সকালের দিকে এসেছিলাম, তখন বৃষ্টি ভর্তি হয়ে গেছিলো মাঠটার মধ্যে, ব্যাপক লাগলো। এদিকে এদিকে একটা মন্দিরের মতন হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর চুল কালারের লাইট দিয়ে সাজিয়েছে। এখনো কাজ চলছে, কাজটা চলুক। কাজটা দেখার জন্য আমি টোটো থেকে নেমে চলে এলাম, ব্যাপক লাগছে। গাছের বাপরে বাপ, কুকুর চলে এসছে পেছনে আমার। দেখুন গাছের মধ্যে কিছু লাইট লাগানো আছে, হেভি লাগছে লাইটটা। আর যে কুকুর এসে পেছনে ছুটছে আমার প্যান্টে, মনে হচ্ছে বডি স্প্রের গন্ধ পেয়েছে মনে হয়, কি জানি না। যাই হোক, পালিয়ে গেছে এখন। ওই 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 A few moments later. যাই হোক, এখন স্টেডিয়াম দিয়ে চলে এসেছি। দিদি বললো কিছু খাবে, তাই ও টোটোতে বসে আছে আর আমাকে আনতে পাঠাচ্ছে, বলছে স্ন্যাক্স খাবে, তাই স্ন্যাক্স আনতে যাচ্ছে। দেখি কি নিয়ে যায়, স্ন্যাক্সই নেব। এই ফিশ ফিঙ্গার যদি খায় সেটা নেব। এখানে সব স্ন্যাক্সের দোকান দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ইচাপুর জলের ট্যাগ, বেশিরভাগই স্ন্যাক্সের দোকান। ফিশ ফিঙ্গার কত করে? ফিশ ফিঙ্গার কত করে? 25 টাকা প্লেট। আর পকোড়া কি নেবে? এক প্লেট কত? 25 টাকা ফিস। চারটে দিয়ে দেবে? চারটে দিয়ে দেবে। এটা কি আছে? ললিপপ কত? পকোড়া দিয়ে রাখবে। এটা পিস হিসাবে তো কত টাকা পিস? তাহলে এটা 2 পিস দিয়ে দেবে। এটা তাহলে 2 পিস দিয়ে দিন, আর ফিশ ফিঙ্গার 4। আমাকে ফাঁসি হলে 25 টাকা, আমি বলছি প্লেট হিসাবে 25 টাকা, আর বলছে না 1 পিস 25 টাকা ফিশ ফিঙ্গার। 4টে ফিশ ফিঙ্গার অর্ডার দিলাম আর 2টো চিকেন ললিপপ গরম করে দেবে এখন। তারপর দিদির কাছে নিয়ে যেতে হবে। কী অবস্থা, টোটোয় বসে আছে আর আমাকে নিয়ে যেতে হচ্ছে। যাই হোক, নিয়ে যেতে হবে দিদি বলে। দিদি আর আমি এখন ফিঙ্গার খাচ্ছি। দিদি তো টোটোয় বসে খাওয়ার কারণ টোটো একটা আলাদাই মজা, একটা ইউনিক ব্যাপার। আর রাস্তাতে এরকম একটা সুন্দর হাওয়া দিচ্ছে, রাস্তায় গাড়ি যাচ্ছে, তার মধ্যে এরকম একটা ফিঙ্গার খাওয়া আলাদাই একটা ইন্সপিরেশন। তাই একটু খাওয়া হয়। দেখে নিলে কেন টোটোয় সবসময় তো খাচ্ছে। ঘরেই খাওয়া হয়, রেস্টুরেন্টে বসা খাওয়া হয়, মানে টোটো ওইটাকেই রেস্টুরেন্ট ভেবে নিয়েছি টোটোটাকে। আমিও দেখে আমি আবার খাবো। সস আর ম্যাট কিছু নিইনি, আমি বেশি স্ন্যাক্স এমনি খাই। খুব বদমাইশ তো, এমনি খাই। ঝপ করে মারবো ধরে না। ব্যাপক লাগে। কেমন রে ফিঙ্গারটা? খুব সুন্দর খেতে, ভেতরটা সফট, পুরো মাছের স্টাফিংটা দেখা যাচ্ছে, অনেকটাই মাছ আছে, টেস্টটাও খুব ভালোই করে। রাস্তার ফাস্ট ফুডের টেস্টটাই আলাদা, রেস্টুরেন্টে থেকে রাস্তার ফাস্ট ফুড টেস্ট আলাদা। এখন বসে খাবি না? ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ আসতে হবে, রাত্রিরে শ্যুট করছি ব্লগটা, তার টোটোর মধ্যে লাইট আছে বললে তাও অনেকটা আলোটা আসছে। রাত্রিবেলা শ্যুট করার একটা এই কষ্ট আলোর জন্যে। ব্লগটা এরকম রাস্তায় বাস যাচ্ছে, তারপরে ভালো লাগে। ব্যাপক। আচ্ছা, যাই হোক, ফিশ ফিঙ্গার খাওয়া গেছে। এখন খাওয়ার পর আমি সব ভিডিওতেই বলি আমি কোল্ড ড্রিঙ্কসটা বেশি খাই কিছু খাওয়ার পর, একটা কোল্ড ড্রিঙ্কসটাই খাচ্ছি। আবার কোল্ড ড্রিঙ্কসটা অনেকদিন পর খাচ্ছি। আমার শরীর খারাপ হয়েছিল, কোল্ড ড্রিঙ্কস খাওয়া ছেড়েই দিয়েছি, আবার এখন খাচ্ছি। আর লিমকাটাও অনেকদিন পর খাচ্ছি, বেশিরভাগ নাহলে আমি থামসামই খাই। দিদিকে একটু দিতে হবে, নাহলে দেখছি আমার
এটা খেলাম সব হজম হয়ে গেল। তো কেমন লাগে খেতে? কোল্ড ড্রিঙ্কসটা কেমন লাগে? দারুণ। আমাদের ঘরে বেশি একটু সবাই খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কসই খায়, কি জানি, আমার তো বেশি ভালো লাগে ঘরের মধ্যে। ভাঙি সামনে বসে আছে, দেখলে এক্ষুনি চলে আসবে। ওই যে পেছনে বসে আছে টোটোর সামনে, দাঁড়ান দেখাচ্ছি। না এখানে বসে বসে খাচ্ছে মজা। হ্যাঁ হাজি আপনাদের বলছি চলে আসবে এক্ষুনি, দেখবে। কি খাচ্ছিস? ও খাচ্ছে, আর তাহলে আসবে না, নাহলে এক্ষুনি দেখলে চলে আসবে। যাই হোক, এবার বাড়ির দিকে যাব, একদম আপনাদের সাথে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। 2000 years later. ফাইনালি এইসবে ঘরে এলাম, ফ্রেশ ট্রেশ হলাম, এসে আজকে ভালোই ঘুরলাম, দিদি যেতে বললো বলে ভালোই মজা করলাম, নালে ঘরেই বসে থাকতাম। যাই হোক, খুব মজা করলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন।